টানা ভারী বর্ষণে জননিরাপত্তা বিবেচনায় পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী ওমর ফারুক সুমন। সুমন, একটু জানতে চাই ঠিক কতদিন পর্যন্ত সেখানকার পর্যটন কেন্দ্র বন্ধ থাকবে, এই নির্দেশনা ঠিকমতো মানা হচ্ছে কিনা, এছাড়া যেসব পর্যটক আসলে আটকা পড়েছেন তাদের বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? ছিলেন। গত 2 দিন ধরে বাঘাইছড়িতে টানা ভারী বর্ষণ হচ্ছে। তো টানা ভারী বর্ষণের ফলে আপনার বিভিন্ন যে নিম্ন অঞ্চলগুলো সেগুলো আপনার প্লাবিত হতে শুরু করেছে। ইতিমধ্যে বাঘাইছড়ি উপজেলার যে অভ্যন্তরীণ সড়ক বিভিন্ন ইউনিয়নের সাথে বাঘাইছড়ি উপজেলার সদরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছে। এছাড়া বাঘাইছড়ি উপজেলার সাথে আপনার জেলা সদরের যে একমাত্র যে সংযোগ সড়কটি আপনার মারিচা দিঘিনালা সড়ক, সেখানেও আপনার প্রায় 3 কিলোমিটার এলাকায় আপনার ভাঙন দেখা দিয়েছে, ভয়াবহ ভাঙনের কবলে পড়েছে। তো দ্রুত মেরামত করা না হলে আপনার এই সড়কটি বন্ধ হয়ে যাবে, সারা দেশের সাথে বাঘাইছড়ি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাবে। আর আপনি যেটা বলছিলেন যে সাজেকের যে পর্যটকের যে বিষয়টি, গতকালকে আপনার জেলা প্রশাসক কর্তৃক যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, পর্যটক সংশ্লিষ্ট সবাই এই বিষয়টি অবগত হয়েছেন। তো সকালে আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন আপনার সাজেকে প্রায় 6 শতাধিক পর্যটক আটকা পড়েছে। বাগাইহাট মাচালং যে সড়ক, সাজেক সড়ক, সেখানে আপনার বাগাইহাট বাজারের অংশ এবং মাচালং যে বাজারের যে ব্রিজ যে অংশ রয়েছে সেখানে আপনার সড়কটি তলিয়ে গিয়েছে। এছাড়াও আপনার বাঘাইছড়ি উপজেলায় আপনার 46টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আমান্না মার্জান, ওনার সাথে আমার কথা হয়েছে, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাথেও আমার কথা হয়েছে। তারা আমাকে জানিয়েছেন ইতিমধ্যে আপনার বাগেরহাট, সাজেক এবং বাঘাইছড়ি উপজেলায় বিভিন্ন আশ্রয় কেন্দ্রে লোকজন আশ্রয় গ্রহণ করতে শুরু করেছে। এছাড়াও আপনার আজকের যে এইচএসসি যে পরীক্ষা, এছাড়াও আপনার সমমানের যে পরীক্ষা, সেগুলো স্থগিত করেছে চট্টগ্রাম শিক্ষা বোর্ড। আর বাগেরহাট উপজেলায় এখন যে বিষয়টি আপনার সংকট দেখা দিয়েছে সেটা হলো আপনার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায়, নিম্ন অঞ্চল প্লাবিত হওয়ায় আপনার যে আশ্রয় কেন্দ্রে আসার যে লোকজন তারা মানে ব্যাক পেতে হচ্ছে বিভিন্ন ভাবে। তো তাদের জন্য যদি আপনার ভোট এবং তো এই বিষয়ে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করেছেন। তো ইতিমধ্যে আপনার উপজেলা প্রশাসন, বাঘাইছড়ি থানা, বাঘাইছড়ি পৌরসভা, তারপরে কিচেন সোসাইটি যৌথ একটি টিম আপনার মনিটরিং। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সুমন আমাদেরকে জানাচ্ছিলেন, আমরা যেমনটা জানাছিলাম, পর্যটন কেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, সে বিষয়ে আপডেট তিনি আমাদের জানাচ্ছিলেন।